কাউকে সমর্থন বা অভিনন্দন জানাতে ঠিক কবে থেকে হাততালির প্রচলন হয়েছে তা হলফ করে বলা মুশকিল। অনেকে মনে করে সভ্যতার শুরু থেকেই মানুষের মধ্যে অবচেতনে করতালির বিষয়টা চলে এসেছে। তবে গবেষকদের ধারণা প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় হাততালির প্রচলন হয়। নিজেদের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন আছে বোঝাতে তৎকালীন রোমান শাসকেরা নাকি অভিনন্দন গ্রহণের প্রচলন করেন হাততালির মাধ্যমে। তবে এখন যেভাবে হাততালি দেওয়া হয় ধরনটা ঠিক তেমন ছিল না। রোমান সাম্রাজ্যের সময়কার কিছু টেরাকোটা পর্যবেক্ষণ করে হাততালি দেওয়ার ধরন বিষয়ক এমন তথ্য হাজির করেছেন গবেষকরা। এই গবেষকেরা জানিয়েছেন, রোমান সম্রাট নিরোর শাসন আমলে ৫,০০০ সৈন্য নিয়োগ দেওয়া হয়েছিল শুধু তার অভিনয়ের বিভিন্ন পর্যায়ে হাততালি দিতে। সম্রাট নিরো একবার মিশরের আলেকজান্দ্রিয়া ভ্রমণে গিয়েছিলেন। এই শহরে গিয়ে তিনি খেয়াল করলেন মিশরীয়দের হাততালি দেওয়ার ধরন রোমানদের চেয়েও সুন্দর। তিনি দেশে ফিরে রোমান সাম্রাজ্যের অনেক অঞ্চলে মিশরীয়দের মতো করে হাততালির প্রচলন করেন। অনেকটা জোর করে হাততালি দেওয়ানোর এই সংস্কৃতি অবশ্য শুধু প্রাচীন সম্রাটদের মধ্যেই প্রচলিত ছিল না। ১৬শ শতাব্দীর ফরাসি কবি জিন দুরাত তাদেরই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন, যারা কিনা তার কবিতা পাঠ শুনে হাততালি দেওয়ার প্রতিজ্ঞা করতেন। তবে করতালি সম্পর্কে আরও মজার তথ্য জানিয়েছেন ইতিহাসবিদ উইলিয়াম কোহেন। তিনি বলেছেন, ১৮২০ সালের দিকে প্যারিসে হাততালি দেওয়ার জন্য রীতিমতো মানুষ ভাড়া করা যেত।